আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব নবম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই 178 পৃষ্ঠা 7ম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি। যদিও এই অধ্যায়টি আমাদের ভিডিও আপলোড করা আছে, বাট আমরা শুধুমাত্র খাতা করা ছিল বলে দিয়েছি। আমরা আবার চেষ্টা করছি যে অঙ্কগুলো কঠিন সেগুলো আবার বোর্ডে শিখে আপলোড করার জন্য। সো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আপনি যে কোনো ভিডিও আসলে আগে পেতে পারেন। শুরু করলাম আজকের ক্লাসটি। ইম্পর্টেন্ট একটা ক্লাস। দেখেন এখানে মান দেওয়া আছে হলো cos 135। এই মানগুলোকে আমাকে এখান থেকে মান বের করতে হবে। এখান থেকে আমাকে এগুলা কি করতে হবে? মান বের করতে হবে। অঙ্ক ছিল মান নির্ণয় করা। এই এখান থেকে আমাকে কি করতে হবে? মান নির্ণয় করতে হবে। খেয়াল করবেন প্রথম মান শুরু করলেন cos 135 ডিগ্রি। এখন আপনি আগে পরিচিত হন, এটা চারটা ভাগ থাকে। এই ঘরটা সবাই পজিটিভ, তাহলে অল পজিটিভ। এই ঘরটা হলো সাইন এবং কোসেক, এটা হলো ট্যান কট প্লাস সেক কস। অল পজিটিভ সাইন কোসেক ট্যান কট সেক কস। অল পজিটিভ সাইন কোসেক ট্যান কট সেক কস। এটা অনেকে মনে রাখা হবে যে অল স্টুডেন্ট মানে প্রথম ঘরে অল, পরটা সাইন, পরটা ট্যান, উল্টা হয় জাস্ট। আর এখানে সায়েন্স কমার্স অল স্টুডেন্ট টেক সায়েন্স কমার্স। অল স্টুডেন্ট টেক সায়েন্স কমার্স। অলতে অল পজিটিভ সাইন কোসেক উল্টা ট্যান কট সেক কস। ওকে, এই ঘরটা। এখন দেখেন আমি কয়েকটা জিনিস আমি প্রথমটা দেখেন বলি। cos 135, তাহলে আপনি অঙ্কটা কীভাবে করতে পারেন? আপনি 90 করে নেবেন বা 180 নেবেন। যদি আপনি 90 করে নেন তাহলে একটু কষ্ট হবে, রেশিওটা চেঞ্জ হবে। আর যদি 180 নেন রেশিও চেঞ্জ হবে না। কীভাবে আমি দেখাই। তাহলে এটা লিখতে পারেন cos 180 মাইনাস 45, কারণ 180 থেকে 45 বিয়োগ করলে কিন্তু 35। আবার আপনি তো এটাও করতে পারেন, লিখে এটা cos 135, তাহলে আপনি এটা করতে পারেন cos 90 প্লাস 45। সমস্যা নেই, কারণ 90 আর 45 যোগ করলে 180 হয়। আমরা ক্যালকুলেটর নিয়ে আসি না। আবার 180 থেকে 45 বিয়োগ করলে কত? 5 5 10 হাতে 1 4 1 5 135 হয়। তাহলে আপনি সমস্যা নেই তো। তাহলে আপনি এই ভাঙতে পারবেন। একটা অঙ্ক বুঝেন ভালো করে, সব অঙ্ক পারবেন ইনশাআল্লাহ। 180 থেকে 45 বিয়োগ করলে পসিবল, 90 আর 45 তৈরি করলে পসিবল। তো দুইভাবে পসিবল। ওকে, এটাকে বুঝছি আমরা আপাতত। একটা আলাদা করে রাখি, এটা হলো বোঝার জন্য। ওকে, এবার দেখেন খেয়াল করে পরে কট। এখন মূল কাজটা যদি আমি বলি, যদি এখানে 180 হয় তাহলে কসই থাকবে, আর যদি 90 থাকে তাহলে কস সাইন হয়ে যাবে। প্রথম কথা একটা, অর্থাৎ 90 আর 270 যদি এখানে কোণ থাকে, 90 আর 270, এটা সূত্র আছে এখানে আলোচনা করলাম না। এখানে যদি 90 আর 270 থাকে তাহলে এই রেশিওটা চেঞ্জ হবে। কস তাহলে সাইন তাহলে কস, কেন হলে কট। ওকে, সেক কোসেক হয়ে যাবে। ঠিক আছে, এটুকু বুঝতে পারতো। কস হলে সাইন হলে কস, উল্টে যাবে। যদি আমার 90 বা 90 বা 270 থাকে রেশিওটা চেঞ্জ হবে। ঠিক আছে, ওকে। এবার আসি ঘটনাটা কি। দেখেন ঘটনা হলো এটা, আগে আসি। তাহলে সাইন হয়ে গেল 90, এই যে 90 ডিগ্রি প্লাস 45। যদি আপনি প্লাস যান তাহলে এটা হলো ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ, আর ঘড়ির কাঁটার উল্টা বা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আপনি যাচ্ছেন কিন্তু এদিকে না, যাচ্ছেন আপনি এদিকে। 90 প্লাস আরও 45, কারণ এটাও 90 এর অর্ধেক। তাহলে যদি 90 প্লাস 45 এ ঘরে আসছেন। প্রথম হলো এই কথা হলো এই কোণটা নেই, কারণ এই 90 বা এই 180 এটা কিন্তু বাদ দেওয়ার জন্য আমি এটাকে নীল করে দিলাম। এই মানটা কখনোই আসবে না, এটা খালি এই মানটা কখনোই আসবে না। আসবে হলে থেটাটা পরের অংশটা, শুধুমাত্র এই মানটা প্লাস হবে নাকি মাইনাস হবে তার জন্য এই কাজটা, আর কিছুই না। এই মাইনাস প্লাস কিন্তু কখনোই আসবে না। আমি শর্ট করে দেখাই, দেখেন আগে যেন শর্ট পদ্ধতি শেখাই। cos 90 প্লাস 45 টাকা লেখেন আগে 45, এখানে কিন্তু 45। এখানে এই মাইনাস প্লাস কোনো ভেক্টর না, এটা কোনো ফ্যাক্টর না, শুধুমাত্র ওই প্লাস মাইনাস হলে কোন ঘরে যাবে। যদি সাপোজ এখানে মাইনাস হতো তাহলে এই 90 মাইনাস 45, তাহলে এই প্লাস মাইনাস কিন্তু কোনো ফ্যাক্টর না, জাস্ট ঘোরার মানটা।
যদি আপনি 180 বলেন 180 -45 মানে ব্যাক করে এই ঘরে আসবে, কিন্তু ওর জন্য কিন্তু এই প্লাস মানার জন্য এখানে কিছু না, কিন্তু এই মানের উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে দেখেন আগে শর্ট বুঝি না, আর যদি ক্লিয়ার বুঝতে চান তাহলে cos 90 + 45 এই ঘরের মধ্যে, ওকে এই ঘরের মধ্যে। তাহলে এই ঘরটা কার কার বলেন তো, সাইন আর কস, সাইন আর কোসেক। তাহলে এই ঘরটা কসের না, তাহলে কি যাবে মাইনাস, যার ঘর না সে মাইনাস, শেষ আর কিছু না। এই জায়গাটা মূল কাজ। এবার অনেকে বুঝে না, অনেকে মনে করে যে স্যার এই যে এখানে তো সাইন আছে, না এ তো আমার ছিল না, আমি জন্য কি বলে এটা আমি লিখি না, আমি এটা লিখিই না, তাহলে ভুল হয় না। দেখেন কি করি আগে, এই জন্য শেখালাম, অনেকভাবে শেখালাম। 90 + 45 কস, কিন্তু 90 + 45 এই ঘর তো কসের না, তাহলে আগে মাইনাস দিব, তাহলে আর জীবনও ভুল হবে না ইনশাল্লাহ। আগে মাইনাস দিব যে cos 90 + 45 এই ঘরের মধ্যে, আমি যে এই ঘরে আসছি এই ঘর তো আমার না, আমি মানে কস, আমি এখন কস, এই ঘর তো আমার না, তাহলে আমি মাইনাস, আমি কি মাইনাস, এই ঘরটা আমার না, আমি মাইনাস। ওকে, এবার আসি হলো 90, তাহলে 90 আর 270 হলে রেশিও চেঞ্জ হবে, 90 আর 270 হলে পর রেশিও চেঞ্জ, তাহলে কস কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। ওকে, বাকি থিটা বসে গেল। এটা কিছু সূত্র আছে, এই যে cos 90 + থিটা সমান সাইন থিটা, দেখি মাইনাস সাইন থিটা, cos 90 + থিটা সমান কি হবে, মাইনাস সাইন থিটা, থিটা মানে এই মানটা। ওকে, এটা আসেন, ওটা ঘটনা কি জিনিস, এর আসে দেন 180 - 45 এই ঘরটা কসের না, তাহলে আগে মাইনাস দেন 180, এই দেখেন এই 90 180 প্লাস হলে এই ঘরে আসতেন, ঘড়ির কাঁটা প্লাস হলে ঘড়ির কাঁটা লিখি এখানে, প্লাস হলে আপনি কি হবে, ঘড়ির কাঁটার কি হবে উল্টা, ঘড়ির কাঁটা কি হবে উল্টা দিকে হবেন, ঘড়ির উল্টার দিকে যাবেন, আর মাইনাস হলে ঘড়ির দিকে যাবেন, প্লাস মানে কি হবে ঘড়ির কাঁটার উল্টার দিকে এভাবে যাবেন, আর মাইনাস তাহলে ব্যাগে যাবেন আবার। এই ঘরটা 180 মাইনাস এটা, এই ঘরটা, এই ঘরের মানটা কি কজের না, না তাহলে মাইনাস দেন আগে, তাহলে cos 180 মাইনাস থিটা সমান হলো cos থিটা, cos কারণ এখানে 180 আছে, 180 রেশিও চেঞ্জ হবে না, cos 45। এখন দেখেন sin 45 যে মান cos 45 একই মান 1/√2, তাহলে অ্যান্সার কিন্তু একই এসছে আমাদের। তো আশা করি প্রথমটা বুঝতে পারছেন, এখানে সমস্যা কিছু নাই, আশা করি প্রথমটা বুঝতে পারছেন। ওকে, আমরা যাবো সেকেন্ড ম্যাথটি, আশা করি এখানে সমস্যা হওয়ার কথা না। সেকেন্ড ম্যাথটি খেয়াল করেন, cot 120, cot 120। ওকে, তাহলে আমরা আগের মতো একটু মুছে দিলাম, আশা করি উঠাই নিয়েছেন, আগের মতো আমরা 2 পার্ট করে দিব। cot 120, cot আমরা এখানে মাঝখানে করে দিই, দেখতে সুবিধা হবে, মুছে দিলাম। cot 120, cot 120 এখানেও লিখি cot 120, দেখি একাধিক নিয়ম হয় কি, না হলে করবো না। ওকে, 120 মানে কি লিখতে পারি, প্রথম না আগে এখানে আমরা লিখি cot 180 - 60, সমস্যা আছে, 180 থেকে 60 বিয়োগ করলে 120, এখানে আমরা লিখি cot 90 + 30, এখানে লিখছি 180 - 60, অঙ্ক ঠিক আছে, এখানে লিখছি 90, দেখেন 180 থেকে 60 বিয়োগ করলে কত 120, 90 প্লাস। এখন আসি হলো আমার মান চেঞ্জ করার পালা, এটা করি আগে। তাহলে এখানে দেখেন 180 মাইনাস থিটা, এখানে তো কটের না, সাইন আর কোসেকের ঘর, তাহলে ওকে আগে মাইনাস দেন। ওকে, যেহেতু 180 কট চেঞ্জ হবে না, কট 180 মাইনাস থিটা, কট 180 মাইনাস থিটা সমান হলো মাইনাস কট থিটা, মাইনাস কট থিটা, থিটা মানে কত এই মানটা, কট 60, তাহলে কট 180 মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা। আপনি সূত্রটা পড়লে কিন্তু আরো ইজি হবে, কট 180 মাইনাস থিটা সমান হলো মাইনাস কট থিটা। ওকে, এবার আসি মানটা বসান এখানে, এটা আসে কট 90 প্লাস থিটা, এই কট 90 প্লাস থিটা এই ঘরের মধ্যে, এই ঘরটা কি কটের না, তাহলে আগে মাইনাস, তাহলে কট 90 হলে কি রেশিও হয় ট্যান হয়ে যাবে, কট ট্যান 30, অর্থাৎ সহজ কথা হলো 90 আর 270 হলে রেশিও চেঞ্জ হবে, 180 হলে চেঞ্জ হবে না, 180 360, কিন্তু এই ঘরটা কটের না, তাহলে মাইনাস বসে গেছে, আর কটের জন্য ট্যান হয়ে গেছে। ট্যান 30 মানে কি বলেন, ট্যান 30 মানে 1/√3, তাহলে ট্যান যেটা 30 কট 60 একই জিনিস 1/√3, তো দেখেন একই কিন্তু এসছে। তাহলে আশা করি এটাও বুঝতে পারছেন,
আমরা মাইনাসের একটা করে দিয়ে অঙ্ক অফ করে দেবো। এটা আশা করি এটা বুঝতে পারছেন। ওকে, তাহলে মুছে দিলাম এটা। পরেরটা দেখেন, আচ্ছা আরেকটা দেখাই দিই। tan 390, tan 390 এখানে লিখি tan 390। 390 মানে কি করতে পারবো না, আগে tan লিখে নেই। 390 মানে 360 প্লাস হলো 30, সমস্যা আছে না? আর এখানে কি করতে পারবো, tan 420 মাইনাস 30 দূরে করতে পারবো। বাট যেহেতু 360 উপর যাচ্ছে একটু কষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি কি জানেন, এখানে ভাঙা একটু কষ্ট হয়ে যাবে, হবে না? তাহলে এখানে জানেন এবার করতে π/2 নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বলবো এটা না করে এটা আপনি ভালো বুঝবেন, এটা অনেক ইজি। এটা দেখেন tan 360 তার মানে কি বলেন তো, একটু আগে বলছিলাম 90 আর 270 রেশিও চেঞ্জ হয়, রেশিও চেঞ্জ পরে হিসাব। দেখেন 360 মানে এখান থেকে শুরু করে আপনি 90, 180, 270 ঘুরে গেছেন, আরও গেছেন 30, এই ঘর সবাই প্লাস, তাহলে আগে প্লাস চিহ্ন দেন। ফার্স্টে প্লাস দেওয়া লাগে না, দিলাম বোঝার জন্য। tan যা আছে এটা 360, 90 আর 270 চেঞ্জ হয়, তাহলে চেঞ্জ হবে না, তাহলে যা আছে বসে গেল tan 30 প্লাস ফার্স্ট লেখা। tan 30 মানটা কত, 1/√3। আশা করি এটাও বুঝতে পারছেন। ওকে, এটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। ওকে, এটা এই নিয়মটা করলাম না, এটা একটু কঠিন হবে, অনেকে বুঝবে না ফার্স্ট টাইম, মানে এই বইটি 9 নতুন বই। পরেরটা sin -90, sin -90 এটা একটাই হবে, সমস্যা নেই, করা যাবে। sin -90 একটা জিনিস মনে রাখবেন, শেখার বিষয়, এই যে এই ঘরে যে মানটা, যে কোনো একটা মান, সাপোজ মনে করেন যে -90, এই ঘরে কারা বলেন তো, এই ঘরে সেক আর কোসেক, সেক আর কস, কিন্তু এই যে সেক মাইনাস থিটা ইকুয়াল টু হলো সেক থিটা, ঠিক কস মাইনাস থিটা ইকুয়াল টু কিন্তু হলো কস থিটা, কস থিটা। কেন, এই যে এখান থেকে শুরু করে, তাহলে আমরা প্লাস বললে কি হয় বলেন তো, প্লাস বলে ঘড়ি কাটার উল্টার দিকে, বাট এখান থেকে শুরু করবেন, প্লাস বলে কিন্তু এদিকে আসতো, যদি মাইনাস বসে যায় তাহলে এই ঘরের মধ্যে, তো এই ঘর তো সেক আর কসের ঘর। দেখেন আগে বলি যে যে কোনো ঘরের জন্য দেখেন যারটা সে মাইনাস, কিন্তু তাহলে আপনি শুরু করলেন এখান থেকে প্লাস, তাহলে দেখেন তো এখানে এই ঘরের মধ্যে কে কে আসতে পারে, সেক আর কস, এই ঘরটা সেক আর কস, তাহলে এখান থেকে শুরু করে মাইনাস দেন, প্লাস বলে কিন্তু এদিকে, মাইনাস বলে এদিকে, তো এই জন্য শুধুমাত্র সেক আর কসের মাইনাস কিন্তু হলে কি প্লাস হয়ে যায়, কারণ মাইনাস বললে এই ঘরের মধ্যে আসে, এই ঘর কে কে আসে, সেক আর কস, এই জন্য কিন্তু সেক আর কস মাইনাস মানে কি প্লাস হয়ে যায়। তাহলে সাইন মাইনাস মানে কিন্তু যা আসতাই, কারণ এখানে দেখেন সাইন মাইনাস সেটা, তাহলে আপনি এখান থেকে শুরু করছিলেন, যদি বলতেন সাইন +90 বা সাইন 90, তাহলে কিন্তু উপরে যেতেন, তাহলে মাইনাস মানে নিচে আসবেন, তাহলে এখানে কি বলেন, সাইন -90 মানে কি মাইনাস সাইন 90, এটুকু জাস্ট, আর কিছু না, মাইনাস সাইন 90 এটুকু জাস্ট, মাইনাসটা বসে গেছে, কারণ -90 মানে কি যে ঘর আছেন এখান থেকে শুরু হলে প্লাসের দিকে মাইনাসের দিকে, তো এই ঘর তো সাইনের না, মাইনাস। এবার 90 মানে কি বলেন, আগে মাইনাস বসে গেল, সাইন 90 মানে কি বলেন 1, সাইন 90 মানটা কত 1, এর মানটা কত 1, এর কত -1, তাহলে এই হলো আপনাদের এই কোশ্চেনের অ্যান্সারটি। অঙ্কটা সাইন 90 ছিল আমাদের, অঙ্কটা ছিল হলো সাইন 30, ও সরি অঙ্কটা ছিল সাইন 30, আমি খেয়াল করি নাই, অঙ্কটা ছিল সাইন 30, তো আমি এটা 90টা করে দিলাম, সাইন 30টা করে দিচ্ছি। ওকে, তাহলে এখানে 30 দেন, জাস্ট 30 দেন, 30 সরি 30 একটা করে দিলাম 30, তাহলে এখানে সাইন 30 হবে, জাস্ট 30 হবে। তাহলে এখানে মাইনাস মাইনাস, এই মাইনাস মাইনাস, এখানে তাহলে সাইন 30 মানে কি বলেন তো হাফ, সাইন 30 মানে কি হাফ, তাহলে এই হলো আপনাদের জাস্ট, ওখানে ছিল 90 বলে এটা হতো, সাইন 30 বলছে 30 মানটা ভাগ দেবেন, এই হলো আপনাদের মানটা। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।